everyone, welcome back to my channel Interesting English. আচ্ছা, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্রিপোজিশন। এর আগে পার্টস অফ স্পিচের বিভিন্ন বিষয় নিয়ে সমস্ত পার্টগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা হয়ে গেছে। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ক্লাসের সমস্ত পরীক্ষাতে তো কাজে লাগেই, পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন জায়গাতেও এই প্রিপোজিশনটা কাজে লেগে থাকে। তাই আজকে তোমাদের জন্য আমি প্রিপোজিশনের ক্লাসটা নিয়ে চলে এসেছি। তাহলে প্রিপোজিশন খুব কনফিউজড করে দেয়, কোথায় ছোট ছোট জায়গাগুলো যে ভুলগুলো হয় আমি তোমাদের ছোট ছোট ট্রিক্সের মাধ্যমে সেইগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি প্রিপোজিশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, সবার আগে বলি প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন কাকে বলে না, প্রিপোজিশন কথাটাকে ভাঙি যদি আমরা, প্রিপোজিশন মানে প্রি মানে কি পূর্বে বা আগে, পজিশন মানে অবস্থিত। প্রিপোজিশন আগে বসছে। কোশ্চেন আসতে পারে কার আগে বসছে, কার আগে বসছে না, এই প্রিপোজিশন কোনো নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ডের আগে বসে সেই পরের সেই ওয়ার্ডের সঙ্গে যখন সংযোগ স্থাপন করছে তখনই সেটা হয়ে যাচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, আর এই প্রিপোজিশন যে ওয়ার্ডের আগে বসছে বা মানে নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট যে ওয়ার্ডের আগে প্রিপোজিশন বসছে সেই ওয়ার্ডটাকে প্রিপোজিশনের অবজেক্ট বলা হচ্ছে। কতগুলো এক্সাম্পল দেখো। পুট দ্য কাপ অন দ্য ডিশ, the cows are in the field, the boy goes to school, Leela lives with her parents, you should have to stand by your parents। এই সেন্টেন্সগুলোতে দেখো আমরা কি কি ব্যবহার করলাম, অন, ইন, টু, উইথ, বাই, এগুলো সবই প্রিপোজিশন, তাই তো। এবার সমস্যার জায়গা হচ্ছে তোমরা বলবে যে কোথায় কোন প্রিপোজিশনটা বসবে। যখন ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে তখন কনফিউশন হয়ে যায়। কনফিউশন কোন কোন জায়গাগুলোতে হয়, ইন, অ্যাট, অন, ইন, টু, বিসাইড, বাই, উইথ, কোনটা কোন জায়গায় বসবে সবগুলো খুব কাছাকাছি। কোনটা কোন জায়গায় কোন প্রিপোজিশনটা বসাবে দেখো আমি ছোট ছোট করে আলাদা আলাদা ভাবে তোমাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আমার এই ভিডিওটা ফলো করতে করতে খাতায় নোট করতে থাকো, খাতায় নোট করো। চাইলে আমি যে এক্সাম্পলগুলো বলছি সেই এক্সাম্পলগুলো লিখে প্রিপোজিশন যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সার্কেল করো বা আন্ডারলাইন করো, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। ইন আর অ্যাট এর মধ্যে তফাৎটা বোঝাই। কোথায় অ্যাট বসে কোথায় ইন বসে। অ্যাট কোথায় না কোনো ছোট জায়গার ক্ষেত্রে, কোনো গ্রাম বা ছোট কোনো শহর কোনো জায়গার ক্ষেত্রে বোঝালে সেখানে অ্যাট ব্যবহার করা হয়। আবার কোনো বড় জায়গা, কোনো বড় সিটি বা কোনো বড় জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পলস, কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। অমল লিভস অ্যাট আরামবাগ, স্মল টাউন, অ্যাট ব্যবহার করা হলো। আবার যদি বলি বিমল লিভস ইন কলকাতা, ইন ব্যবহার করা হলো, কলকাতা বিগ সিটি সেই জন্য। আবার যদি বলি অপু গেটস আপ অ্যাট 6 AM, একটা দেখো খেয়াল করো অ্যাট 6 AM বললাম। আবার আমি যদি বলি অপু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে এই জিনিসগুলো এই যে ইন আর অ্যাটের মধ্যে ডিফারেন্সটা বোঝাচ্ছে। ইন বোঝায় কোনো বড় শহর বা বড় জায়গার ক্ষেত্রে, আর অ্যাট বোঝায় কোনো ছোট শহর বা গ্রামের ক্ষেত্রে। আবার যখন কোনো টাইম ফ্রেজের ক্ষেত্রে অ্যাট 6 AM, অ্যাট ডন, অ্যাট নুন এইগুলো যদি বলা হয়
তার আগে দেখো, লক্ষ্য করো, আমি তার আগে অ্যাট ব্যবহার করলাম। আবার ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এইগুলোর আগে ইন ব্যবহার করা হচ্ছে। এগুলো ফিক্সড, মানে টাইম ফ্রেজের ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়। এরপর আসি টু, ইন, ইনটু। দেখো, এগুলো খুব কাছাকাছি, প্রায় একই জায়গায় বসে। আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। হি ইজ ইন দ্য স্কুল, ইন ব্যবহার করলাম। আবার যখন বলবো হি ইজ গোয়িং টু স্কুল, দেখো টু ব্যবহার করলাম। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলছি হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, দেখো এখানে ইনটু পরপর ব্যবহার করলাম। তাহলে কোথায় কোনটা হচ্ছে না, কোনো দিকে গতি বোঝাতে, কোনো দিকে গতি, হি ইজ গোয়িং টু ওয়্যার, হি ইজ গোয়িং টু স্কুল, কোনো দিকে, কোনো একদিকে গতি বোঝালে সেখানে টু ব্যবহার করা হয়। আর কোথাও স্থিতি বোঝালে, স্থিতি বোঝালে বলতে আমি কি বললাম, হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলেই আছে, অন্য কোথাও নেই, মানে স্থিতি বোঝাচ্ছে, সেখানে ইন ব্যবহার করা হচ্ছে। আবার ভিতরের দিকে গতি বোঝালে ইনটু ব্যবহার করা হয়। আমি কোনটা বললাম এক্সাম্পল, হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, কোথায় যাচ্ছে না, সে ঘরের দিকেই যাচ্ছে, ঘরের দিকে গতি বোঝাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে ইনটু। তাহলে ইনটু আর ইনটু, এইগুলোর তফাৎ বুঝলাম আমরা, অ্যাট, ইনের তফাৎ বুঝলাম। এরপর আসছি বাই আর উইথ, বাই আর উইথের তফাৎ। আচ্ছা, বাই কোনো ব্যক্তির দ্বারা যখন বোঝাবে তখন হয়ে যাবে বাই, আর কোনো বস্তুর মধ্যে যখন বা কোনো বস্তুর দ্বারা যখন বোঝাবে তখন হয়ে যাবে উইথ। উদাহরণের মাধ্যমে বুঝি, দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, বাই ব্যবহার করলাম, শিকারীর দ্বারা মারা গেছে। আবার যখন বলবো শিশির কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, লাঠির দ্বারা সাপটাকে মেরেছে শিশির, এখানে উইথ ব্যবহার করলাম। মনে থাকবে কি না, কোনো ব্যক্তির দ্বারা যখন বোঝানো হয় কোনো কাজ তখন বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়, আর কোনো বস্তুর দ্বারা যখন বোঝানো হয় তখন উইথ প্রিপোজিশন ব্যবহার করা হয়। এরপর আসছি আমরা বিসাইড আর বিসাইডস, দুটোর মধ্যে তফাৎ কোথায়, দুটোই ব্যবহৃত হয়। বিসাইড মানে কি, পাশে। ফর অ্যান এক্সাম্পল, দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য রিভার, একটা গাছ কোথায় আছে, নদীর পাশে রয়েছে। এরপর বিসাইডস, বিসাইডস মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। তাহলে ফর অ্যান এক্সাম্পল, হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি, মানে ও বাংলা ছাড়াও ইংলিশটা জানে। বোঝা গেল? নেক্সট, বিটুইন আর অ্যামং। বিটুইন দুটো বিষয় বা দুজন ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হচ্ছে তখন বিটুইন ব্যবহার করা হয়, আর দুয়ের অধিক ব্যক্তির মধ্যে যখন তুলনা করা বোঝায় তখন হয় অ্যামং। এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝি, দেখো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স, দু ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে আমগুলোকে। আবার যদি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাচ্ছে আমগুলোকে, অ্যামং ব্যবহার করা হলো। আর কি বাকি রইল, ফ্রম, ফর, সিন্স, এইগুলো কোথায় কোনটা বসে সেই ডিফারেন্সটা বোঝানোর দরকার। দেখো, সেটা আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বুঝি। পয়েন্ট অফ টাইম বোঝাতে বা কোনো বিশেষ সময় থেকে বোঝাতে সিন্স আর ফ্রম ব্যবহার করা হয়, আর পিরিয়ড অফ টাইম বোঝাতে বা কোনো একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করি। উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, হি ইজ ইল সিন্স লাস্ট সানডে,
হি ইজ ইল সিন্স লাস্ট সানডে। পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে সে কবে থেকে অসুস্থ, গত রবিবার থেকে। আবার যদি বলি আই হ্যাভ নট সিন হিম ফ্রম লাস্ট স্যাটারডে, আমি তাকে গত শনিবার থেকে দেখিনি, ফ্রম ব্যবহার করলাম। আবার যদি বলি আই হ্যাভ নট সিন হিম ফর এ উইক, আমি তাকে এক সপ্তাহ দেখিনি। দেখো সময়ের ব্যাপ্তি বা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, সেই জন্য এখানে ফর ব্যবহার করা হলো। তাহলে আমরা আবার শুরু থেকে একবার বুঝে নিই কি কি প্রিপোজিশন আমরা ব্যবহার করলাম। শুরুতে ইন, অ্যাট তফাৎ বুঝলাম, তারপর ইন, টু, ইনটু ডিফারেন্স কিভাবে হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম। তারপর বাই, উইথ ব্যক্তির দ্বারা হলে বাই, বস্তুর দ্বারা হলে উইথ সেটা বুঝলাম। বিসাইড মানে পাশে, বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত সেটা বুঝলাম। বিটুইন, অ্যামং, বিটুইন কোথায় ব্যবহার করা হয়? দুজনের মধ্যে যখন তুলনা করা বোঝায়, আর দুয়ের বেশি হলে অ্যামং হয়ে যায়। আর কি কি শিখলাম? সিন্স, ফ্রম, ফর কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। পয়েন্ট অফ টাইম মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সেটা বোঝাতে সিন্স আর ফ্রম ব্যবহার করা হচ্ছে। আর পিরিয়ড অফ টাইম মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যাপ্তিকে বোঝাতে ফর ব্যবহার করছে। এই প্রিপোজিশনের ব্যবহারগুলো আমরা শিখলাম। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, দেখে খাতায় লেখো ভিডিওটা ফলো করতে করতে। খাতায় লিখে প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে এই ভিডিওটা দেখার পরেও প্রিপোজিশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানা, আমি লাইভে এসে সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই।